খাগড়াছড়ি শহর ও এর আশেপাশের অবকাঠামো নদী ভাঙন হতে সংরক্ষণ প্রকল্পের আওতায় 250 কোটি টাকা ব্যয়ে নাব্য ফেরাতে চেঙ্গি ও মাইনী নদী খনন করছে পানি উন্নয়ন বোর্ড। খনন কাজের মাধ্যমে সুবিধা পেতে যাচ্ছে মহালছড়ি ও রাঙামাটির লংদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। স্থানীয়রা জানান, নৌ চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বর্ষাকালে সৃষ্ট বন্যা থেকেও রেহাই পাবেন তারা। একই সঙ্গে খননের ফলে অনাবাদি জমিতে চাষাবাদের স্বপ্ন বুনছেন সেখানকার কৃষকেরা। প্রত্যেক বছর পানি উঠতো বাজারে, এখন এই কাটার কারণে, নদীটা কাটার কারণে প্রত্যেক বছর এখন হয়তো সম্ভবত পানি আর উঠবে না। এই জন্য আমরা অনেক উপকৃত হব। পানি উন্নয়ন বোর্ড নদী খনন করার কারণে আমরা দুইভাবে উপকৃত হয়েছি। একভাবে হলো যে নদীটা আগের নব্যতায় ফিরে আসছে এবং প্রশস্ততা বাড়ছে, এবং আমরা এই মাটিগুলা দিয়ে আমাদের যে এই বাজার, মসজিদ, খাল, বিল বিভিন্নভাবে আমরা ভরাট করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই জমিনগুলো আমরা আগে আবাদ করতে পারতাম না, উপরের ঢলে ডুবে যেত। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে ধান লাগাইলেও কাটতে পারতাম না, অনেকবার কাটতে পারতাম, অনেকবার কাটতে পারতাম না। এখন এই জমিনগুলো ভরাতে আমাদের উপকার হচ্ছে। 2024 সালে জানুয়ারিতে মাইনী নদীর প্রায় 23 কিলোমিটার এবং চেঙ্গি নদীতে প্রায় 35 কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয়। এখন মাইনী নদীর ইয়াংছড়ি, ভাঙামোড়া ও মাইনীমুখ অংশে পুরোদমে খনন কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে বলে জানান সাইট সুপারভাইজার। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এটা কাজের সময়, এই টাইমটা আমরা বছরে ভালোভাবে কাজ করতে পারি। এবং কাজের সময় আমাদের ওই যে পাহাড়ি ডলের সাথে যে মাটির সাথে গাছ ঢুকে থাকে, ওগুলা কাটিং করার সময় মেশিনের ভিতরে যায়া মেশিনের ক্ষতি হয়। সময়ের ভিতরে আমরা কাজ শেষ করার চেষ্টা করতেছি, না পারলে এটা সময় বাড়ানো প্রয়োজন হইতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে প্রকল্পের 1/4 কাজ শেষ হয়েছে। কাজ পুরোপুরি শেষ হলে নৌ চলাচল, কৃষি, বন্যা সহ বিভিন্ন সুবিধা পাবে স্থানীয়রা। মধ্যে বাস্তবায়িত ড্রেজিং কাজের ফলে নদী তার নাব্যতা ফিরে পেয়েছে এবং কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং শুষ্ক মৌসুমেও নৌ চলাচল স্বাভাবিক থাকবে। এবং ভবিষ্যতে আমাদের নতুন প্রকল্পের আওতায় আরও ড্রেজিং কাজ সম্পাদন করা হলে এলাকাবাসী উপকৃত হবে। 2025 সালে জুন নাগাদ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।